আজ অনেকদিন পরে একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাই ভেবেই নিয়েছি চুটিয়ে খাবো। কারণ রোজই তো নিজেদের অনুষ্ঠানের কাজের শেষে খেয়ে থাকি, আর সব শেষে খাওয়া হয় বলে সমস্ত রান্না ঠান্ডাও হয়ে যায়। আর কাজের শেষে অনেক খাটাখাটনি করার পর আর মন ভরে ও পেট ভরে খাওয়ার কোনোটাই ইচ্ছা থাকে না। মেনুগুলো দেখে এতটাই লোভনীয় লাগছিল যে মনে হচ্ছিল সবই নিয়ে নিই, সবই খাবো অল্প অল্প করে। তাই সবই একটু একটু করে আমি নিয়ে চলে আসলাম। আর খেয়ে তো দেখতে হবে, বলো কোন খাবারটা কেমন হয়েছে। ফ্রাইড রাইস আর ফিশ দাম পেস্তাটা আর নেওয়ার জায়গা ছিল না। আজকের বার্থডে পার্টির স্টার্টার শুরু করব পমফ্রেট তান্দুরি দিয়ে। কারা কারা চিকেন তান্দুরির জায়গায় পমফ্রেট তান্দুরি খেতে বেশি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের পমফ্রেট তান্দুরিটা কিন্তু সেরা লাগছিল। আর এরপরেই খাবো সেকা বেবি নানের সঙ্গে কিমা ডাল মাখানি আর নবরত্ন পনির। সবই আগে একটু একটু করে খেয়ে নিচ্ছি, ভালো লাগলে আবার পরে গিয়ে নিয়ে আসবো। পনির নবরত্নটা কিন্তু আমার বেস্ট লেগেছে। এগুলো খেয়ে সময় নষ্ট করে লাভ নেই। এবার নিয়ে নিয়েছি একটা গরম নরম তুলতুলে মাটনের রেওয়াজি পিস, কারণ এবার আমি খাবো মাটন বিরিয়ানি। আর সঙ্গে কিন্তু রয়েছে শাহি চিকেন। চিকেন লাভাররা তো চিকেন খাবেই, আমি কিন্তু মাটন লাভার। এবার আমি আগে মন ভরে মাটন খাবো, তারপরে প্লেট খালি হয়ে গেলে আবার মাটন নিতে চলে যাব। আর বিরিয়ানি নিয়ে তো কিছু বলার নেই, পুরোপুরি কলকাতা স্টাইলের বিরিয়ানিটা দারুণ ছিল। চালগুলোও দারুণ সফট আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ, কোনো রকম উগ্র গন্ধ ছিল না। আর শাহি চিকেনের গ্রেভিটাও কিন্তু আমার মুখে সেরা লেগেছে। আমি কিন্তু আজকে যে লেগ পিসটাই নিয়ে এসেছি, কারণ সলিড পিস খেতে আমি ভালোবাসি না। প্লেট পরিষ্কার করে খেয়ে দিয়ে নিয়ে চলে গেলাম মাটন চাইতে, আর বেছে বেছে নিজের পছন্দের পিসগুলো নিয়ে আসলাম। আমি কিন্তু দারুণ খুশি। মাটন খাবো আর নাল্লি পিস খাবো না হয় বলো? বিয়ে বাড়িতে গিয়ে ভালো মেনু দেখলে প্রথমেই কিন্তু মনে হয় অনেক খেতে পারবো, কিন্তু খাওয়ার পরে বোঝা যায় অ্যাকচুয়ালি কতটা খেলাম। পেট ভরে খেয়ে দিয়ে নিয়ে প্লেট রেখে চলে গেলাম ডেজার্ট আইটেমের দিকে। পেটে সেরকম একটা জায়গা ছিল না, তাও গোলাপ জামুন দেখতে পেয়েছি বলে কথা, একটা গোলাপ জামুন তো আমাকে খেতেই হবে। তাই নিয়ে নিলাম এক পিস গোলাপ জামুন আর একটা মাখা সন্দেশ, যেটা ওরা পিস পিস করে কেটে সার্ভ করছিল। আজকের অনুষ্ঠান বাড়ির গোলাপ জামুনটা কিন্তু আমার মুখে লেগে রয়েছে, শুধু একটু হট হলেই হয়ে যেত। বিশ্বাস করো, এই গোলাপ জামুনটা যদি আজকে হট সার্ভ করা হতো আমি আজকে প্রায় 5-6টা খেয়েই নিতাম। গোলাপ জামুনটা খেয়ে নেওয়ার পর মাখা সন্দেশটাও টেস্ট করে নিলাম। আজকে আমার কাছে এটা 10-এ 7 ছিল। এত তো খেলাম, এবার পেটটাকে একটু ঠান্ডা করতে হবে, তাই ওদেরকে বানিয়ে দিতে বললাম আমার জন্য একটা স্পেশাল মকটেল। ওরা কিন্তু খুব সুন্দর করে আমাকে এই মকটেলটা বানিয়ে দিয়েছিল, টেস্টও ভালো লাগছিল আর পেটটাও খেয়ে ঠান্ডা হয়ে গেল। আমার মতো তোমরাও কারা কারা অনুষ্ঠান বাড়িতে গিয়ে চুটিয়ে খেতে ভালোবাসো? আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।